হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে শিশু দিবস। দুপুরবেলায় একটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম। তো আজকে 14 নভেম্বর শিশু দিবস। সকল শিশুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। সবাই বড় হয়ে নিজের মতন নিজের পায়ে দাঁড়াও, ভালো থাকো, সুস্থ থাকো। তো আজ দুপুরে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম যে সোনা বাবাকে আজকে স্কুল থেকে একটা বেলুন দিয়েছিল। তো সেই বেলুনটা আসলে কোনো কারণে ফেটে গেছে। তো সেই কারণে ওর এতটা মন খারাপ। তো ভাবলাম ওই কারণে আজকে বিকেলবেলা আর কি ওকে মেলায় নিয়ে যাব। তো সেই ভাবা যেরকম ভাবা সেরকম কাজ। তোমাদের দাদাভাই কাজ থেকে আসার পরে ওকে বললাম তো আমাদের নিয়ে একটুখানি মেলায় যাবে। আমাদের এখানে কোথায় মেলা বলে বসেছে কি সেটা তো আমার জানা ছিল না। তো তোমার দাদাভাইকে আমি জিজ্ঞেস করছিলাম যে কোথায় মেলা রয়েছে। দেখো, সন্তানদের ছোট ছোট আশাগুলো পূরণ করাই মায়েদের কর্তব্য, দায়িত্ব। তবে আশাগুলো কিন্তু সেরকম আয়ত্তর মধ্যে থাকতে হবে। আয়ত্তর বাইরের আশা কিন্তু আমরা কখনোই পূরণ করতে পারবো না। তো যে কারণে একটা বেলুন, তো ভাবলাম কেন না আজকে বেলুনটা ওকে দেওয়াই যাক। তবে যাই হোক, বেলুনের নাম করে তো এসেছি। বেলুন লাস্ট পর্যন্ত কেনা হবে কি হবে না সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ওর মন খারাপ করেছে, মনটা আজকে ঠিক করতে হবে। তো এই কারণে ওকে বলেছিলাম যে ওরকম বেলুন আমি কিনে দেবো। তো এই কারণেই তোমাদের দাদাভাইকে বললাম চলো মেলা দিয়ে ঘুরে আসি। আর তোমাদের দাদাভাই বললো যে মেলা এখানে বসেছে, আর যেই মাঠটাতে এসেছি সেই মাঠটাতেই তোমাদের দাদাভাই কিন্তু কাজের লাইট লাগিয়ে গেছে। তো এই কারণে আমার আরও বেশ ভালোই হলো, একই জায়গায় মানে সেই জায়গায় এসেছি। আর প্রথমে আগে চলো মেলার এখানটা একটু দাঁড়িয়েছিলাম, তোমাদের দাদাভাই কাজের জায়গাটা একটু দেখতে গেছিলো। তো মেলাটা একটুখানি সোনা বাবা আর আমি ঘুরলাম। তারপরে এবার ঠাকুর দেখতে যাচ্ছি। এই যে তোমাদের দাদাভাই কিন্তু ওখান থেকে এসছে, চলো ঠাকুরটা দেখি। আর এই প্যান্ডেলটা কিন্তু আমরা যে কালী পুজোর সময় নন্দননগরে ঠাকুর দেখতে গেছিলাম, নন্দননগরে কিন্তু এরকম সেম একটা প্যান্ডেল হয়েছিল, সেটারই আর কি কপি। এখন হচ্ছে চন্দননগরেও যে যে প্যান্ডেলগুলো হয়েছিল জগদ্ধাত্রী পুজোতে, সবই কিন্তু আমাদের কলকাতার কোনো না কোনো প্যান্ডেলের কপি। তো কিছু করার নেই, মানুষের যেটা ভালো লাগে সেটা নিজের ইয়েতে করে। তবে সেটা কিন্তু এখানে নতুন রকম করে সাজিয়েছে। আর এই যে এবছরে প্রথম আমি জগদ্ধাত্রী ঠাকুরটা দেখলাম একদম শেষের দিনকে। আর এই মেলাটা কিন্তু আজকেই শেষ হয়ে যাবে। তো ঠাকুর দেখে ঠাকুরকে নমস্কার করে চলে এলাম বাইরে। আর মেলায় যেখানে অনেক দিন পরে এসেছি, তো ভাবলাম মেলায় এখানে তো সেরকম বড় মেলা নয়, সেরকম কিছু নয়। তো এখানে আমরা বেশ অনেকক্ষণ টাইম পাস করব। সন্ধে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, হাতে আমাদের প্রচুর টাইম রয়েছে। তো সেই কারণে ভাবলাম যে চলো মেলায় এসেছি, এইগুলো ছোট ছোট খেলাগুলো খেলি। ছোটোবেলা থেকেই না এগুলোর প্রতি আমার একটুখানি বেশি একটু আকর্ষণ, ভালোবাসা বলতে পারো। তো প্রথমে এখানে আমি আর সোনা বাবা দুজনে মিলিয়ে আর কি খেললাম। 18 দরকার ছিল, সেই জায়গায় হয়েছে 19। তো এবারে তোমাদের দাদা ভাই আর সোনা খেলবে, তো ওরাও খেলবে হচ্ছে 19। তো এখানে আমি একটু মজা করছিলাম যে দেখ সোনা, তুই যেখানেই থাকবি সেখানেই কিন্তু 19। আমরা আসলে দুজনের কেউই একা একা খেলিনি, দুজন বলতে তিনজনের কেউই একা একা ফেলিনি। আমি যখন ফেলেছিলাম তখনও আমার সাথে সোনা বাবা ফেলেছিল, আর তোমাদের দাদা ভাই যখন ফেলছে তখনও কিন্তু এখানে সোনা ফেললো। তো এখানে হাসাহাসি করছি যে আমারও 19 হলো আর তোমাদের দাদা ভাইয়েরও 19ই হলো। তো দোকানদারও বলছিল আজকে আমার ছেলের লাকি নাম্বার হচ্ছে 19। তো যাই হোক, তারপরে ছেলের বায়নায়, ছেলের আবদারে এখানে কিন্তু ছেলের বাবা চলে এসেছে বেলুন ফাটাতে। আর তোমরা দেখতেই পেলে পরপর দুটো লাল বেলুন কিন্তু তোমাদের দাদাভাই ফাটিয়ে দিয়েছে, আর লাস্টটা কিন্তু পারেনি, লাস্টেরটা একটু মিস হয়ে গেছে। তো দুটো বেলুন ফাটাতে কি কি গিফট আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই খেলাগুলোতে গিফটটা ম্যাটার করে না, তবে এই যে ফাটছে সেটার আনন্দটাই একটু বেশি। তো আমি তোমাদেরকে বলছি যে দুটো বেলুন ফেটেছে, তো টিকিটগুলো নিয়ে আসবে। আর আমরা তবুও জানি এইসব মেলার গিফটে কিন্তু খুব ভালো জিনিস পাওয়া যাবে না, তবে এইগুলোতে ফাটিয়ে না ছোট ছোট জিনিসেরও কিন্তু বড় আনন্দ হয়। এই দেখো, ছোট একটা চিরুনি আর ছোট একটা চাবি রিং পেয়েছি। তো ওইটা পেয়ে কিন্তু আমার ভীষণই মজা লেগেছে। তারপর মেলা থেকে বেরিয়ে গেলাম, টুকিটাকি জিনিস কিনবো। আর মেলায় এলে আর আমাদের মেয়েদের তো এই যে কাপ প্লেট, খাবারের যে কোনো জিনিসের ঘর সাজানো যে কোনো জিনিসের প্রতি একটা আলাদাই ভালোবাসা। এসে মাত্রই আমার এই কাপ প্লেটটা এত পছন্দ হলো, নেবো না ভাবতে ভাবতে কিন্তু নিয়েই নিলাম। কারণ আমি বাড়ি চলে যাওয়ার পরে ওইটার মধ্যে আমার মনটা আটকে থাকবে, যদিও বা চা খাওয়া হয় না, তবুও নিয়ে নিলাম। তারপরে চলে এলাম সোনা বাবার খেলনা নিতে। এত বায়না করে, খেলবে তো না খেলনা নিয়ে, তবে ওই যে কিনে দিতে হবে। যাই হোক, মেলায় এসেছি, কিছু তো দিতেই হবে। তো অনেক কিছু দেখে দেখে এই বাবালালা গানটা ওর পছন্দ হয়েছে, তো এই বাবাল গানটা নেওয়া হলো। নিয়ে তারপরে ওখান থেকে চলে এলাম পাপড়ি চাট খেতে।
ফুচকা তো সবসময় খাওয়াই হয়, তো সে কারণে ভাবলাম যে আজকে একটু পাপড়ি চাট খাই। আর মেলার পাপড়ি চাটগুলো কিন্তু আমার ভীষণই টেস্টি লাগে। আর এখানে তোমাদের দাদাভাই সোনাকে জোর করে খাওয়াতে পারছে না, এতটা মানে কি বলবো, খাওয়ার প্রতি ওর কোনো ভালোবাসা নেই। যদি ফুচকা খাওয়াতাম অবশ্যই খেত, তবে সেটা আলু ছাড়া। তো যাই হোক, এখানে পাপড়ি চাটটা খেয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই আর আমি, ভীষণই টেস্টি ছিল। আর পুজোর সময় জানো তো, পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে, দুর্গা পুজোর সময়, তখন প্রত্যেকটা মানে জায়গাতে তো মেলা বসেছে, সোনা বাবা প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু চড়তে চেয়েছিল। তো আমরা মানে ঠাকুর দেখতে গিয়ে যদি কিছু চড়ে তখন তো অনেকটাই টাইম নষ্ট হয়ে যায়। তো সে কারণে ওকে বলেছিলাম যে অন্য সময় মেলায় গেলে কিছু না কিছু চড়াবো। তো ওই কারণে আজকে ওকে মেলার মধ্যে এসে চড়িয়ে দিলাম, ভালো করে খাইয়ে দিলাম। তো এই করালাম আজকে, ওর মনের মতন সব কিছুভাবে ঘুরলাম আমরা।